হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীরা বুটিক। আজকে আমি তোমাদের সাথে একটা ডবল কাটারি ব্লাউজ অথবা বোম্বে কাটিং ব্লাউজ শেয়ার করব। এই যে ব্লাউজটা পুরো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে গিয়ে এর ফ্রন্ট। ডবল কাটারি ব্লাউজে কিন্তু এখানে ম্যাক্সিমামটা গোল গলাই হয়, গোল গলাটাই করতে বেশি সুবিধা হয়। বাট এটা আমি সামনেটা একটুখানি সুইট শার্ট নেক্সট টাইপসের রেখেছি, কাস্টমার আমাকে যেমনটা বলেছেন। ঠিক আছে, আর এর সামনে কাটারিটা তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট লুক। আর এর ব্যাকে আছে হচ্ছে গিয়ে, এর ব্যাকেও কিন্তু একটা সুইট শার্ট নেক, বাট এটা ফিতে দেওয়া হয়নি, ফিতে অ্যাটাচ করা হয়নি। আর হাতাটা আছে স্লিভ, মানে গ্লাস স্লিভ, সরি, হাতাটা গ্লাস স্লিভ। আর হাতার এই স্লিভের যে বর্ডারটা সেটা কিন্তু এই জাস্ট হাতার জন্যই ছিল, মানে যেটুকানি বর্ডার ছিল সেটুকানি জাস্ট আমি হাতাতেই দিতে পারতাম, তাই জন্য এখানে আর আমি কোনো বর্ডার অ্যাটাচ করিনি পেছনে। আর এখানে আমি সেম কাপড় দিয়ে পাইপিং অ্যাটাচ করেছি। কাস্টমার আমাকে বলেছিল যে আলাদা অন্য কালার দিয়ে পাইপিং দিতে না, সেম কাপড় দিয়ে পাইপিং দিতে। আমি সেরকম এই যে সেম কাপড় দিয়ে এখানে পাইপিং অ্যাটাচ করে দিয়েছি। তো এর ফিনিশিংসটা আমি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কতটা ফিনিশিংসের সাথে কাজ করা হয়। আসলে ব্লাউজ শুধু বানালেই হলো না, ব্লাউজটা ফিনিশিংসের সাথে বানানোটা হচ্ছে গিয়ে মেন চ্যালেঞ্জ। ফিনিশিংস না হলে কিন্তু ব্লাউজ দেখতে সুন্দর লাগে না, বা পরার পরও সেটা ভালো লাগে না। তো এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের যদি ব্লাউজ নিয়ে কোনো ইস্যু থাকে, কোনোটায় কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেটা নিয়ে পরে ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।